মন কি বাত আমরা করে এসেছি, কিন্তু এখনো আমাদের মন কি বাত না। নমস্কার, এইতে স্বাগত জানাই রাজুদে। আমি আসলাম দাসপাড়া তোপখানা পার্ট 2 রামনগর দাসপাড়াতে আসলাম। এখানের অভিযোগ হচ্ছে 80 বছরের উপরে হলেও রাস্তা এখনো হচ্ছে না। স্যাংশন হয়েছে শুনেছি, ফলক লাগানো হয়েছে শুনেছি, রাস্তার কাজ হচ্ছে না। কি কারণে হচ্ছে না জনগণ জানতে চায়। জনগণ বলছেন মন কি বাত আমরা শুনি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমাদের মনের কথা শুনে না। তো ওনাদের কথা শুনবেন আপনারা। এখানে দেখুন বিজেপির বুথ প্রেসিডেন্ট পর্যন্ত এই প্রটেস্টে আছেন। আপনার নামটা কি দাদা? আমার নাম সমীরণ দাস, আমি PS-30 একজন বুথ প্রেসিডেন্ট। আমি বিজেপির যে সরকার বিজেপির বুথ প্রেসিডেন্ট সমীরণ দাস বাধ্য হয়ে উনি প্রটেস্ট করছেন জনগণকে নিয়ে। জনগণরা উনাকে বলছেন যে মন কি বাত শোনাও, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আজকে ওই দেখেন আমরা আমাদের গল্লির রাস্তা কত টাকা স্যাংশন হয়েছে, আপনি একটু নিজে দেখে নিন যে 8,41,000 টাকা স্যাংশন হয়েছে। আজকে বিগত 6 মাস হয়েছে। এই দেখেন বালু এখানে রাবিশ 2 গাড়ি রাখা আছে আপনার সম্মুখে, আপনি দেখে নিন একটু। কিন্তু আজকে 6 মাস হয়েছে এখানে আমরা আসা যাওয়া যা প্রবলেম, আসা যাওয়া যা কষ্ট, ছোট বড় সবাই এবং স্কুলের ছাত্রছাত্রী আছে, তারা যাতায়াত করতে পারে না। এবং আমরা বৃদ্ধা মহিলাগুলো আছে এবং পুরুষগুলো আছে বৃদ্ধা, যারা আমরা অটো একটা ঢুকাইতে পারি না। অটো একটা ঢুকাইয়া তারা যে ডাক্তারে নেওয়ার সুবিধাটা আমরা এখানে নাই। আমরা অনুরোধ করছি যে আমরা এই দাসপাড়ার এই PS-30 রাস্তাটা অতি সত্বর করে দেওয়ার জন্য আমরা আমাদের বিধায়ক মহোদয়কে এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমরা অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটা অতি সত্বর করে দেওয়ার জন্য। বোন সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর সব জিনিসের একটা সীমা আছে। আমরা সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। আজকে 70-80 বছর আগে থেকে এই রাস্তা, এরপরেও আমরা এখানে এই গ্রামে আমরা এসে আমরা ওখানে আমরা মরার সময় হয়েছে, কিন্তু ওখানে রাস্তা ঠিক হয় নাই। হ্যাঁ, এই জন্য আমরা এখন আর কিছু অপেক্ষা করতে পারছি। রাস্তার সমস্যা। আচ্ছা, কত বছর ধরে রাস্তাটা হচ্ছে না? 70-80 বছর ধরে শুনেছি যে ওখানে রাস্তা হয়েছে না আমাদের এখানে। ওখানে পর্যন্ত রাস্তা হয় না। 2025 এসে গেছে, কিন্তু ওখানে রাস্তা হয় না। শুনি হয়ে যাবে, কিন্তু হয় না। বাচ্চারা অনেকগুলো যায়, পড়ে যায়, স্লিপ করে পড়ে যায়। এইগুলো যে মা বাবা কত পয়সা টাকা লাগে, সব সময় থাকে না ওদের কাছে পয়সা করে ডক্টরের কাছে নিয়ে যেতে। কত প্রবলেম দেখুন না। হেঁটে রাস্তা হবে এখানে, কত কিলোমিটার রাস্তা। আপনাদের সমস্যা কি? আপনার এই গ্রামেই বাসা? রাস্তা লাগে, যতটুকু বড় রাস্তা আছে এতটুকু আমরা রাস্তা লাগে, বড় চাই না আমরা। বলেছে এখানে PWD হবে, এখানে ছোট ছোট গড় আছে, ছোট ছোট মানুষের গড় আছে, এরা 2 কাঠার উপরে গড় আছে। কিন্তু এখানে যদি ওরা 2 কাঠা থেকে অর্ধেক দিয়ে দেয়, ওদের গড় কতটুকু বড় হবে? ওরা তো দিতে পারবে না। আমরা যেরকম রাস্তা আছে আমরা এইরকমই চাই। আমরা এইরকম রাস্তা হলে হবে আমাদের। এইভাবে যদি একটু মাটি ফেলিয়ে দিতেন তাহলে তবুও তো ভালো ছিল। আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম। মাটি ফেলে নাই, কিরকম রাস্তা আপনারা দেখুন। আজকে দিনে 5,000 টাকার একটা মাটিও পড়ছে না। আজকে ব্লেজ কত গ্রামে-গঞ্জে গ্রামের ভিতরে তারা ব্লক লাগিয়ে রাস্তাগুলো পুরো ক্লিয়ার, কত সুন্দর রাস্তা। আমরা টাউনের আশেপাশে থাকিও আমরা রাস্তার এই দশা। এটা এখনো কোনো গ্রামে-গঞ্জে এরকম রাস্তা নাই। 5 কিলোমিটার ভিতরে, কিন্তু এই রাস্তাটা দেখুন, এই গলির মধ্যে অন্যগুলো গ্রাম বস্তি আছে, এরকম আছে নাকি? এরকম নেই রাস্তা। রাস্তা নাই, ভোট নাই। এই গ্রাম থেকে কেউ ভোট দিত না যদি রাস্তা না হয়। অনেক ছোট থেকে শুনে আইছে যে এইখানে যে মানে রাস্তা হইব, কিন্তু এইখানে কোনো রাস্তার কোনো উন্নতি নাই। শোনা যায় আইছে, কিন্তু আমরা তো বয়স্ক, আমরা তো হইতে হয় না, কিন্তু আইছে কিন্তু রাস্তা তো হয় না। দেখুন আপনারা ভিডিও করিয়া ছোট ছোট গর্ত রাস্তা আছে, বাচ্চারা কত কষ্ট হয়ে যেতে। মোদী সরকার বলছেন যে মন কি বাত তো সবাই শুনে, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আমাদের খুব দুঃখের বিষয়। আমাদের বাচ্চাগুলা যে চপ্পল ছিঁড়ে যায়, হাঁটতে পারে না, কাদায় গোড়াগড়ি বেসে যায়। বৃষ্টির দিনে ওরা যেতে পারে না। হ্যাঁ, এখন একটা বিপদ পড়লে কোনো একটা যাওয়া আসার আমাদের খুব মানে
অবস্থা খারাপ হয়ে যায়। আর এমএলএ সাহেব এসে বলছেন ওটা কি মানে পিডব্লিউ রাস্তা, ওটা পিডব্লিউ রাস্তা, কেউ রাস্তা আজকের দিনে এতটুকু জমিন কেউ ছাড়তে চাবে? আমাদের যেরকম আছে সেই রকমই আমাদের রাস্তা চাই, আর রাস্তা চাই, রাস্তা নাই, বুট নাই। গর্ভবতী মহিলা, বৃদ্ধ লোক যখন বাইরে হয়ে যায় তখন ওরা তো বাইরে দেওয়া না, কষ্ট। এখান থেকে একটা মানুষ নিয়ে যাওয়া যায় মেন রোডে, কতটুকু কষ্ট হয়, কত প্রবলেম হয়ে যেতে ওরকম মানুষের। আমাদের এখানে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমাদের বিগত 70-80 বছর যাবৎ আমাদের এখানে তুপখানা দ্বিতীয় খণ্ড দাসপাড়া যেটা আমাদের রাস্তা যেটা আছে, এখানে 3 থেকে 4 হাজার মানুষের বসবাস আছে। কিন্তু আমাদের একটাই রাস্তা, যে আমরা এই দিক দিয়ে আমরা ছোটো বড় বিদ্যা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সবাই চলাচল করে। কিন্তু আজকে অতি দুঃখের সহিত আমরা বলতে চাই যে আমাদের 80 বছর যাবৎ হয়ে গেছে, কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয় নাই। তাই আমরা এই যে আমরা কর্পোরেশন ভোট আছে, আমরা এখানে জনগণ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাস্তা ঠিক হলে আমরা ভোট দেব, আমাদের রাস্তা যদি আমরা ঠিক না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। তোর সঙ্গে আমরা বলছি যে আমাদের রাস্তাটা আজকে এত বছর যাবৎ এখানে আমরা স্কুল পড়ুয়া এবং আমাদের বৃদ্ধা মহিলা এবং গর্ভবতী মহিলা যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন আমরা আমাদের এইদিকে 10 একটা ঢুকাতে পারি না, বা আমাদের কোনো রাস্তার যোগাযোগ না থাকার কারণে আমাদের বহুত অসুবিধার সম্মুখীন হইতেছে। কিন্তু আজকে আমরা দেখেছি যে বিগত 5 মাস আগে আমাদের এখানে একটা ফলক লেগেছে, কিন্তু আজকে ওরা বলছে যে 2 মাস পরে কাজ হবে, 3 মাস পরে হবে, ঈদের পরে হবে, আমাদের লোক নেই, এরকম আমাদেরকে বাউতাবাজি দিয়ে আসছে। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ওরা কি পয়সাটা কি লুণ্ঠন করার জন্য আমরা বিশেষ কয়েকজনের সঙ্গে আমরা আলাপ করেছি যে ওরা বলছে যে আপনারা এই রাস্তার বিষয়ে অনেকবার টাকা স্যাংশন হয়েছে, কিন্তু বাস্তবে আমরা আমাদের জেলা উপাধি মহোদয়কে আমরা অনুরোধ করব যে আপনি এসে সরজমিনে একটু খতিয়ে দেখেন যে আমাদের এই রাস্তাটা কেন হচ্ছে না। কি আমরা ভারতের নাগরিক না আমরা ভোট দিতেছি না? আমাদের এমএলএ মহোদয়কে আমরা বিনম্র আবেদন করছি যে আপনি সরজমিনে একটু খতিয়ে দেখুন। আমাদের অনুরোধ যে আপনি বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমার দাবি আছে, আমাদের সকল মা বোনদের দাবি আছে যে আপনি এসে একটু দেখেন যে 5 মাস আগে ফ্লক লাগিয়েছে 8,31,400 কত টাকা এখানে স্যাংশন হয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই গলির মাথায় এখানে একটা ফলক লেগেছে, MGNরেগা নামে একটা ফলক লেগেছে, কিন্তু আজকে বিগত 6 মাস হয়েছে, কাজ কোনো কিছু হয় না। এখানে 2 গাড়ি সেন্টি এনে এবং রাবিশ এনে ফেলে দিয়ে রেখেছে। ওরাকে ওরা বলে যে আমাদেরকে 2 মাস পরে হবে, 1 সপ্তাহ পরে হবে, ঈদে সব চলে গেছে। আমরা কিন্তু মানছি না। এখন আমাদের রাস্তা লাগবে, রাস্তা না হলে আমরা কিন্তু আগামীতে ভোট বয়কট করব। এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজ আমাদের এখানে কাজ এসেছে 8,31,000 কত টাকা, 3,000 কত টাকা এসেছে, কিন্তু এখনো মানে এইটা স্যাংশন হয়েছে আমরা শুনেছি এবং পলক লেগেছে এই সামনে আমাদের গলির সামনে। পলক লাগানো কতদিন হয়েছে? 6 মাস হয়েছে, একপ্রমিস 6 মাস হয়েছে, কিন্তু এখনো বাস্তবে কোনো একটা মানে ব্লক লাগেনি, প্লাস এখানে এক গাড়ি মাটিও পড়েনি। আমরা এটা আমরা জানতে পেরেছি তখন আমরা কত কিলোমিটার হবে? এটা অ্যাপ্রক্সিমেট 1.5 কিলোমিটার হবে। পুরা রাস্তাটা এখান থেকে শুরু করে পিডব্লিউডি রোড থেকে 1 কিলোমিটার রাস্তাটাই হচ্ছে না। কত বছর ধরে? 80 ইয়ার্স 80 বছর থেকে এখনো আমাদের এই রাস্তাটা হচ্ছে না। কিন্তু ভোট আসলেই প্রতিনিধিগুলো আসে আমাদেরকে বলে যে ভোট দেও, আমি করে দেব। কিন্তু আজকে আমরা ভোট দিতে আজকে আমাদেরও পিরিয়ড চলে যাবে, কিন্তু আমাদের রাস্তাটা হবে না। কিন্তু আজকে দেখা গেছে এই কয়েকদিন আগে আমাদের এখানে স্কুলের একটা স্টুডেন্ট এখানে পড়ে গিয়ে হাতের মধ্যে ফ্র্যাকচার হয়েছে। আমরা ওনার সবকে বলেছি, উপর মহলকে আমরা বলেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা একটু আমাদেরকে লক্ষ্য করেন, আমাদেরকে একটু দেখেন। কিন্তু আজকে কোনো কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা। তাই আমরা বাধ্য হয়েছি যে আমরা মিডিয়া এনে এখান থেকে আমরা এই উত্থাপন করব, এই দাবিটা উত্থাপন করব। কিন্তু এখন আমরা বলতে চাই যে আমরা মা বোন সব একত্রিত হয়েছি যে এইবার আমরা
বুথ এই 30 নম্বর 16 ওয়ার্ডের আমরা দাসপাড়া, এখানে আমরা ভোটাররা আমরা বুথ বয়কট করব। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আমরা ভোট দিতে যাব না। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা তো 2020 গড় পাইছিলাম, পাইয়া তো আমরা আবার সেকেন্ড কিস্তি রয়ে গেছে, আমরা তো কিস্তি আবার 3 নম্বর কিস্তি রয়ে গেছে, আমরা তো আবার পাইছি না। এগুলো আমরা কবে পাইমু এটা আমরা জানার অধিকার লাগে। আমরা পিছনে যারা পাইছে গড় তারাও টাকা ঢুকে গেছে, আমরা টাকা ঢুকে না। করতেও পারি নাই এখনো, গড় এখনো পুরো হয়েছে না, ওদের রয়ে গেছে এখনো। 5 বছর হয়েছে, 3 বছর 3 নম্বর কিস্তি এখনো ঢুকে নাই। খাইব হয় কিন্তু দেয় না, দিব হয় দেয় না। আমরা তার আশা এখন ঢুকিব ওটাও খালি শুনিয়া যায়, কিন্তু ঢুকে না। অ্যাকাউন্ট চেক করতে করতে আমরা এখানে বুড়া হয়ে গেছি, আর কিতা কইতাম, হওয়ার কিচ্ছু নাই। চাই আর ভোট দেওয়ার পরে তখন আর কেউ আমরা জিজ্ঞাসা করে না। এই ফলার মধ্যে এরকম যে অবস্থা আমরা কন্ডিশনে থাকি, আর কোনো দিকে এরকম দেখছি না। এর থেকে আরো কত ভিতরে বস্তি আছে, কি সুন্দর ব্লক পালাইল আছে, রাস্তা আছে। আমরা এইরকম এই জায়গার মতন আমি আর দেখছি না কোনো জায়গায়। রাস্তা চাই, 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 রাস্তা চাই। সমস্যাটা কি? সমস্যা হলো আমরা বিগত আজকে 2020 আমরা আরমান ঘর পাইছিলাম, পাওয়ার পরে আমরা পাইছিলাম, কিন্তু আমরা 2 কিস্তি পাইছি, 3 নম্বর কিস্তি এখনো পাই না। আমরা কিস্তি যারা ঘর পাইছে তারা 3 কিস্তি পাইলিছে, কিন্তু আমরা কত রিকোয়েস্ট করছি, আমরা পঞ্চায়েতের কাছে গেছি, এপির কাছে গেছি, সবার কাছে গ্যাস আইছি, কিন্তু আমরা পয়সাটা দেওয়া না, 3 নম্বর কিস্তিটা দেওয়া না। আমরা ঘরটা এমনি আদিয়া রয়ে গেছে স্যার। এখনো গেলে আপনারা দেখতে পারবো আমরা ঘরে এখনো বানাইতে পারছি না, কমপ্লিট করতে পারছি না। কিন্তু স্যার আপনার কি সমস্যা? আমার সমস্যা, আমি গড়ের কাগজ দিই 6 জনের কাছে দিছি, কাগজটা আমার যায় না। এখন আমি অনলাইন করি আবার গড়ের এপ্লাই করছি।